তো 24 তারিখ থেকে তো পরীক্ষা, পড়ালেখা তো কিছু করি না। সিজিপিএ তো বাড়া লাগবে, সিজিপিএ পাওয়া লাগবে। এখন কি করা যায় বলতো? বটতলায় বান্দরবাড়ে নাকি একটা সাধু বাবা বসে, তিনি নাকি অনেক জাদু জানে। আমরা এবার সিজিপিএ পেতে 4 পেতে পারি। ঠিক আছে, চল তো তাহলে যাই সেই তান্ত্রিকের কাছে, সাধু বাবার কাছে, দেখি কোনো লাভ হয় কিনা। সাধু বাবা, আমি একটা বিপদে পড়ি আসছি সাধু বাবা। আমি জানি তোর কি সমস্যা, তুই আমার কাছে কেন এসেছিস আমি জানি রে বর্ষ, তুই কেন এসেছিস আমার কাছে। তোর পরীক্ষা সামনে 24 তারিখে, তাই তো? তোর পরীক্ষা জি সাধু বাবা, জি সাধু বাবা। চাস যেন না পড়ে কিভাবে তোর পরীক্ষার রেজাল্ট ভালো হয়, তুই এটাই চাস না? হ্যাঁ সাধু বাবা, কেমন করে জানেন সাধু বাবা? আমি সব জানি বৎস, আমি সব জানি। আমি এটাও জানি যে তোকে আমি একটা জিনিস দিচ্ছি, তুই চিন্তা করিস না, তোর ওটা পরীক্ষায় কাজে আসবে। ঝুম 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 ছা ছু ছু ছা ছা ছা। চলে আয়, চলে আয়, আয়। নে বৎস, নে, এটা জাদুর কলম, নে। এটা তুই কলম দিয়ে লিখলে তুই সিজিপিতে 4-এর জায়গায় 14 পাবি। চিন্তা করিস না, আমার উপর বিশ্বাস কর বৎস। তুই যা, এখন যেতে পারিস, যা। ধন্যবাদ সাধু বাবা, আপনাকে ধন্যবাদ। আপনার হাদিয়া কয় টাকা দেবো সাধু বাবা? এই দুঃস্থ মানুষের জাত, তুই আমাকেই টাকার লোভ দেখাস? তুই জানিস আমি কে? এত ধনরত্ন আমার কাছে আছে যে তুই 14 গোষ্ঠী বসে বসে খেতে পারবে, আর তুই আমাকেই টাকার লোভ দেখাস, ধনরত্নের লোভ দেখাস? ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন বাবা, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন বাবা। যা, আমার চোখের সামনে থেকে দূর হ, যা। আমি ধ্যানে বসবো, যা।